হাই বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা বেরোচ্ছি সান্দাকপুর উদ্দেশ্যে। আজকের আমরা এখন সমস্ত ব্যাগ হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের 2:25-এর শতাব্দী এক্সপ্রেস রয়েছে হাওড়া টু এনজিপি। সঙ্গে থাকো এই ব্লগটাতে। চলে এসেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন দাঁড়িয়ে স্টেশনে 12041 শতাব্দী এক্সপ্রেস। 2:25-এ এখান থেকে ছাড়বে। লাগেজ রেখে আমি আর সোমনাথ চলে যাই জল আর কেক আনতে। এসে দেখি আমাদের উইন্ডো সিট গুলো নিয়ে নিয়েছে। তো যাই হোক, আমাদের ট্রেন অন টাইমে ছাড়ে হাওড়া থেকে। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনের টিকিট কাটতে একটু লেট হয়ে যায়, সেই জন্য আমাদের কাছে রাতের ট্রেনের কোনো অপশন ছিল না। আমাদের কাছে দুটো ট্রেনই ছিল, একটা বন্দে ভারত আর একটা শতাব্দী এক্সপ্রেস। তো আমরা শতাব্দীটাকেই চুজ করি। বাট শতাব্দীতে এর আগে আমি কোনোদিনও জার্নি করিনি। ট্রেনটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে। ট্রেনে ওঠার পর থেকে অনেকবার ট্রেনটা ক্লিনও হয়েছে, বাথরুমটাও পরিষ্কার ছিল, ভেতরটাও খুব সুন্দর ডিজাইন করা এবং খুব সুন্দর লাগছিল দেখতে। আমাদের যে চেয়ারগুলো ছিল সেটাও অনেক কমফোর্টেবল। এত দূরের জার্নিতে চেয়ার কমফোর্টেবল না হলে খুবই প্রবলেম। বাট যথেষ্ট ভালো ছিল, লেগ স্পেসও অনেকটা ছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি। উলুবেড়িয়া বেরোনোর পর আমাদের ট্রেন 130-এর স্পিড তোলে এবং একের পর এক স্টেশন ফেলে এগিয়ে যায়। মনটা তখন বলে ওঠে, এই আনন্দের জন্যই তো সবকিছু ছেড়ে পাহাড়ে আসা। সবুজের বুক চিরে আমাদের ট্রেন এগিয়ে চলেছে এনজিপির দিকে। আর যত এনজিপির দিকে আমরা এগিয়ে যাচ্ছি তত মনটা বলে উঠছে, পাহাড় আমি আসছি। কি কেমন লাগছে তোমাদের? কমেন্ট করে জানাও। হাই গাইস, আমরা এখন পৌঁছালাম নিউ জলপাইগুড়ি জংশনে। এখন রাত 11:10 বাজে। এবার আমরা এখানে একটা হোটেলে স্টে করবো এবং সকালবেলা 8টার সময় আমাদের গাড়ি পিক আপ করবে। সঙ্গে থাকো। রাতটা এনজিপির একটা হোটেলে কাটিয়ে পরের দিন সকালে ঠিক 8টার সময় আমাদের জার্নি শুরু হয়। আর আমাদের সারথি কুমার, তার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, নিচে একটু চেক করে নিও। সবুজ চা বাগান পেলে আমাদের গাড়ি ছুটতে থাকে তার দুর্বার গতিতে। চারিদিকে দৃশ্যপটটা একবার দেখো তো, শুধু সবুজ আর সবুজ। আর এইটা দেখার জন্যই তো এত দূরে ছুটে আসা। কি কেমন লাগছে তোমাদের? কমেন্ট করে জানাও কিন্তু। টয় ট্রেনের লাইনের কাজ চলছে, খুব দেখার ইচ্ছে ছিল টয় ট্রেন, কিন্তু কুমার বলল যে টয় ট্রেন এখন সারাদিনে দুটোই চলে। তো অগত্যা আমাদের আর টয় ট্রেনটা দেখা হলো না। পাশের শুধু দৃশ্যটা দেখো। দুদিকে শাল আর পাইন বনের জঙ্গল, আর মাঝখান দিয়ে আঁকা বাঁকা রাস্তা। মনটা যেন বলেই উঠছে, আম জাস্ট লাভিং ইট। পাশে থাকা আর্মি ক্যাম্পগুলো এবার ধীরে ধীরে নজরে পড়তে শুরু করলো। কত সুন্দর দেখুন, এই রাস্তাগুলো কিন্তু অনেকটাই তাদের জন্যই মেনটেন করা হয়, যাতে আর্মিদের গাড়ি এবং কনভয়গুলো স্বচ্ছন্দে যেতে পারে। কিছু আর্মিকে রাস্তা দাঁড়িয়ে থাকতেও দেখা গেল, যারা নিরন্তর আমাদের জন্য ডিউটি করে যাচ্ছে। দেখুন, কিছু আর্মি গাড়িও আসছে সামনে থেকে। আমাদের দেশের এই সেনাদেরকে সামনে থেকে দেখলে একটা গর্বে ভরে ওঠে। বিগ স্যালিউট ফর ইন্ডিয়ান আর্মি। সবুজের বুক ছিঁড়ে কি সুন্দর ক্যানেলটা নেমে এসছে দেখো। প্রচন্ড খিদে পেয়েছে আমাদের, তাই কুমারকে বললাম একটা ভালো রেস্টুরেন্ট দেখে গাড়িটা দাঁড় করাতে। যে যার পছন্দের মতো খাবার আমরা অর্ডার দিলাম।
কেউ দিল চিকেন থুপ্পা, কেউ দিল চাউমিন, কেউ দিল ব্রেড অ্যান্ড বাটার, কেউ দিল স্যান্ডউইচ। বাট হ্যাঁ, এই রেস্টুরেন্টটাতে খাবার কোয়ালিটি খুব ভালো ছিল, খুব 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 ভালো ছিল। দূরের ভিউটা দেখো বন্ধুরা, সুন্দর পাহাড়টার গায়ে মেঘটা আটকে আছে, দেখে চোখটা যেন জুড়িয়ে এলো। সাদা কুয়াশার চাদরে মোড়া পাহাড়, প্রকৃতি যে এত মায়াবী হতে পারে তা চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। এঁকে বেঁকে আমরা যতই ওপরের দিকে উঠছি, নিচের ঘরগুলো যেন ততই ছোট হয়ে আসছে। দেখে খুব অসাধারণ লাগছিল ভিউটা। কি কেমন লাগছে তোমাদের? খুব সুন্দর না? আমি কিন্তু এই জার্নিটাকে খুব উপভোগ করি। তোমরাও কিন্তু চলে আসতে পারো, হাতে 2-4 সময় নেই। এখানে প্রকৃতি যতটা সুন্দর, এখানে মানুষজন তাদের সংস্কৃতি ততটাই সুন্দর। এনজিপি থেকে মানেভঞ্জন যাওয়ার দুটো রাস্তা আছে, একটা সুকিয়া পোখরি হয়ে আর একটা মিরিক হয়ে। সুকিয়া পোখরি হয়ে যেতে একটু বেশি টাইম লাগবে বলে আমরা মিরিকের রাস্তাটা নিই। ধীরে ধীরে চা বাগানগুলো চোখে পড়তে শুরু করেছে। কি অপূর্ব দৃশ্যপট! এখানে কিন্তু ইদানিং প্রচুর টি স্টেট গড়ে উঠেছে। এই সবুজের বুক চিরে আমাদের গাড়ি যতই ওপরের দিকে উঠতে শুরু করেছে, মেঘের পরিমাণ যেন ততই বাড়ছে। আমরাও মিরিক প্রায় এসেই গেছি, আর হয়তো 2-3 মিনিট। মিরিকে গাড়ি থামতেই আমরা সবাই চলে গেলাম ভিউ পয়েন্টের দিকে। আর সেখান থেকে যে প্রকৃতির দৃশ্যটা আমরা দেখলাম, তা জীবনে আমরা ভুলবো না। সাদা মেঘের চাদরে মোড়া মিরিক তাকে যেন আরো বেশি মায়াবী করে তুলছে। যেহেতু পর্যটক অনেক বেশি ছিল, তাই ওই আই লাভ মিরিকের হোর্ডিংটার সামনে আমাদের আর ফটো তোলা হলো না। মাঝে মাঝেই ঘন মেঘ এসে এই চা বাগানগুলোকে ঢেকে দিয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে মেঘ সরে যেতেই সূর্যি মামাতার আলো এই চা বাগানগুলোর ওপর ঢেলে দিচ্ছে। বাঁ দিকে আমাদের পশুপতি ফটক, এটাই হচ্ছে নেপাল আর ইন্ডিয়ার বর্ডার। মধ্যে দিয়ে যাচ্ছি, নেপালের ঢুকতে হবে। মানেভঞ্জনে আমাদের জন্য ওয়েট করছে মিগমা। মিগমা আমাদের ট্যুর গাইড। মিগমা মানেভঞ্জন থেকে আমাদের সঙ্গী হবে। মিগমার নাম্বারটা আমি স্ক্রিনের নিচে দিয়ে দিলাম।
মিগমা যতটা ভালো গাইড, ততটাই ভালো মানুষ। রাস্তা ধীরে ধীরে কতটা ঢালু হতে শুরু করেছে দেখুন, পুরো খাড়া রাস্তা। তবে এখানে বলতেই হবে কুমারের হাত কিন্তু যথেষ্ট ভালো, কারণ এই খাড়া রাস্তায় গাড়ি তুলে নিয়ে যাওয়া খুবই কঠিন। রাস্তাটা দিয়ে দুটোর একটা নদীর দিকে চলে গেল আর একটা আপনার সান্দাকফুর দিকে। রাস্তা এতটাই ঢালু যে গাড়ি তুলতে প্রচণ্ডভাবে প্রবলেম হচ্ছে। পুরো খাড়া রাস্তা, ঠিক বোঝা যাচ্ছে ভিডিওতে একটু হলেও কতটা কতটা খাড়া রাস্তা। সামনে পুরো ফগ, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, সামনের গাড়িটা দেখাই যাচ্ছে না। কতটা খাড়া রাস্তাটা। এই রোমহর্ষকর রাস্তা পেরিয়ে আমরা অলমোস্ট চিত্রেতে পৌঁছেই গেছি। চিত্রেতে আমাদের প্রথম নাইট স্টে, আর এটাই হচ্ছে প্রথম গ্রাম এখানে। এটা আমাদের হোমস্টে, বাট এতটাই কুয়াশা যে দেখা যাচ্ছে না। সামনের মানুষ আচ্ছা দেখছি আমরা। এখানে কুকুর। আমরা এখন চিত্রেতে, আমাদের এখানেই আজকে নাইট স্টে আছে। আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল তা পুরো কাঠের তৈরি, এবং দেখেই মনে হচ্ছিল এটা খুব নতুন বা এটাকে নতুন করে ডেকোরেট করা হয়েছে। যাই হোক, খুব সুন্দর লাগছিল ঘরটা। দুটো ডাবল বেড ছিল, টয়লেটও যথেষ্ট ক্লিন ছিল। বাট এখানে একটু জলের সমস্যা আপনাদেরও ফেস করতে হতে পারে। এখানে অনেক নিচ থেকে ওরা গ্রামে করে জল নিয়ে এটা আসে। আমাদের খাওয়ার প্লেস। আমরা এখানে ঢুকেছি, লাঞ্চ করতে ঢুকছি এখন। খুব সুন্দর জায়গাটা। আচ্ছা, খুব সুন্দর জায়গাটা। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, গরম গরম খাবার সার্ভ হচ্ছে। ठीक है वही तो कर रहा है। আমরা হক নেক্সট ক্যাফেতে রয়েছি, সবে আমরা লাঞ্চ করলাম। কোনো দেখতে পাচ্ছ কি ফগ, প্রচণ্ড ঠান্ডা। আমরা লাঞ্চে ডাল ভাত, একটা সবজি, আন্ডা কারি এই পেয়েছি। বাট খাবার দাবার এমন কিছু ভালো না, বাট ঠিক হয়, কেননা পাহাড়ে এরকমই হবে। हेलो गाइस हेलो সন্ধ্যাবেলা আমাদেরকে এখানে ইভিনিং স্ন্যাক্স দেওয়া হয়, টি এবং একটা ভেজ পকোড়া টাইপ। বাট আমরা এখানে একটা ট্র্যাডিশনাল ড্রিঙ্ক ট্রাই করি, যেটা মিগমাই আমাদের ব্যবস্থা। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখুন কি সুন্দর একটা সকালের ভিউ। কালকে সারাটা দিন খুব কুয়াশা হয়েছিল, চারিদিকে দেখা যাচ্ছিল না ঠিক মতো। আমরা এখন চিত্রেতে আছি সকালে, এখন অনেকটাই ক্লিয়ার।